নামাজ পড়ে না, যারা হিটুর সাথে হিটু ঠেকে দেয়, মানে বন্ধু আর বান্ধবী বাদাম খায়, তারপর বাস দিয়ে নিয়ে যায়, বাস দিয়ে থুয়ে যায়। কি ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা বোঝেন? এই যে ভালোবাসার দিবস আসছে, আজ হলো 12, কাল একদিন পরে 14ই ফেব্রুয়ারি। এটা ভালোবাসার দিবস নয়, এটা কুলাঙ্গার দিবস। এই কথা ঠিক কিনা? মুসলমানের ভালোবাসা একদিন করলে হবে না, জীবন ভর ভালোবাসা থাকতে হবে। যারা শুধু 14ই ফেব্রুয়ারি ভালোবাসা পালন করে, এর ক্ষেত্রে স্ত্রীর সাথে খালি একদিনই মিল হয়, আর কোনোদিন মিল নেই। সবার আমার আব্বা, আপনার আব্বা আমাদেরকে ভালোবাসে কি কোন বছরে একদিনের জন্যে? আল্লাহ নিজে বলেছেন, আল্লাহ রসুল নিজে জবানে বলছেন যে বাপ বেটার ভালোবাসা মৃত্যু পর্যন্ত। সুবহানাল্লাহ। সেই ভালোবাসাটা কি? আপনি যদি আপনার বাপক ভালোবাসেন, আমার রসুল বলছেন কোন নেককার সন্তান যদি পিতার চেহারার দিকে নেক নজরে একবার তাকায়, আমার রসুল বলছেন হাজ্জাতাম মাবরুর, কবুল হজের সওয়াব। ভালোবাসা দিয়ে যদি আপনি প্রতিদিন 10 বার করে বাবার চেহারার দিকে নেক নজরে তাকান, 10 বারই কবুল হজের সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দেবে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ তাআলা, বাংলাদেশের এক ঐতিহ্যবাহী জেলা নওগাঁ, আল্লাহ এই সদরের ভেতরে এমন একটি গ্রাম মখরপুর নুরানিয়া মাদ্রাসা ময়দানে বসে হাজার হাজার মুসলমান নরনারী
কয়েকবার দরুদ ও সালাম পাঠ করে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসা যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা দূর দূরান্ত থেকে কোরআন শোনার জন্য হাজির হয়েছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। রব্বুল আলামিন এই মখরপুর সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন, সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। রব্বুল আলামিন যত অতিথি আছেন, আল্লাহ প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ যারা আছেন, আল্লাহ সকলকে নিয়ে হাত তুলেছি। মাবুদ, আমরা যারা ভিখারির মতো হাত পাতিয়েছি, আমাদের সকলকে আল্লাহ ইসলাম এবং কোরআনের বুঝ দিয়া দিন। রব্বুল আলামিন 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। একটু জিকির করেন লা ইলাহা, জবান খুলে জোরে সোরে পড়ুন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। সময় থাকিতে বান্ধ ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। অগ্নি কুণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। দেখো মৌলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা। শহীদ হইলেন ইমাম হোসেন, তবু সারে না ইল্লাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বাংলাদেশের এক ঐতিহ্যবাহী জেলা নওগাঁ, এই নওগাঁ জেলা সদরে আয়োজিত আজকের এই মখরপুর নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 33তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল ও দোয়া মাহফিলে হাজির হয়ে কোরআন, ইসলাম, রসুলের আদর্শ, জীবনের চলার পথ ও পাথেয় সম্পর্কে কথা শোনা, বলা, জানা এবং বোঝার যে মনিব তৌফিক দিচ্ছেন, সেই মনিবের প্রতি আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হোক। আজকের এই
33তম তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব প্রভাষক এস.এম. মনোয়ার হাসান মাসুম, সভাপতি অত্র মাদ্রাসা, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। ওই যে যিনি হাই হিসাব করলেন, আচ্ছা, আলহামদুলিল্লাহ। সহ সভাপতি আলহাজ মোহাম্মদ আজিজুর রহমান, প্রিন্সিপাল অফিসার অবসরপ্রাপ্ত, আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ মাহবুবুল হক কোমল ভাই, আল্লাহ ভাইজানকে দেশ যেরকম স্বাধীন করার সুযোগ দিয়েছেন ওই রকম মানুষকে স্বাধীনভাবে কথা বলারও যোগ্যতা দেওয়ার জন্য ওনাকে অনুরোধ করছি, জোরে বল ঠিক কিনা। বিশেষ অতিথিবৃন্দ জনাব দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, চেয়ারম্যান 5 নম্বর হাঁপানি ইউপি, আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। জনাব মোহাম্মদ আফসার আলী, আলহাজ মোহাম্মদ আজিজুর রহমান বাবলু, জনাব মোহাম্মদ ইউনুস আলী দেওয়ান, জনাব মোহাম্মদ মুন্টু রহমান, আলহাজ এস.এম. আজিজুর রহমান বাচ্চু ভাই, জনাব মোহাম্মদ ফিরোজ হোসেন, আলহাজ মোহাম্মদ নজরুল ইবনে সাহেব আলী মন্ডল, আল্লাহ কয় ভাইকে ইসলাম কোরআন বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, হাফেজ কারি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জিহাদি, শিক্ষক সিনিয়র, কীর্তিপুর দারুল উলুম মাহমুদিয়া হাফিজিয়া মাদ্রাসা, স্থানীয় ওলামায়ে কেরামগণ, মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, কচি কাচারা, ইন্তেজামিয়া কমিটিবর্গ সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আবার আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি আলহামদুলিল্লাহ। আমরা এমন এক জান্নাতের বাগানে বসেছি যে জান্নাতের বাগানে বসার জন্য স্বয়ং আল্লাহ রসুল আদেশ করেছেন, বলুন সুবহানাল্লাহ। এটা কিসের বাগান? জান্নাতের বাগান। বিশ্বাস হয়? হ্যাঁ, তো বিশ্বাস যদি হয় তাহলে মেলাতে এত লোককে, হ্যাঁ, তার মানে ওনারা মেলার গুরু, কি করছেন? আর আপনারা জান্নাতের গুরু। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আমার রাসূল বলছেন, হাদিস, আল্লাহ রসুল বলছেন, ইজা মারারতুম বিল রিয়াজুল জান্নাহ ফারতাউ ক্বালু মা রিয়াজুল জান্নাহ ক্বালা হালাকুজ যিকির। সুবহানাল্লাহ। রাসূল বলছেন যে তোমরা যখন দেখবে পৃথিবীর জমিনে জান্নাতের বাগান, তখন ওখানে তোমরা বসবে, ফল সংগ্রহ করবে। সাহাবারা বললেন, হুজুর, হিসেবের পর জান্নাত জাহান্নাম, দুনিয়াতে আবার জান্নাত কোথায় পাবো? আল্লাহ নবী বললেন, যেখানে কোরআনের কথা, হাদিসের কথা, জিকির, আজকার, দরুদ, সালাম পাঠ করা হয়, সেটাই হলো জান্নাতের বাগান। তা আমরা এই জান্নাতের বাগানে বসেছি। এই জান্নাতের বাগানে বসলে যে কি দাম, এটা যদি সাধারণ মানুষ বুঝতাম, অন্ততপক্ষে বৌসলক নিয়ে এসে বসতাম। কথা ঠিক কিনা? আমার রাসূল বলছেন যে কেউ যদি কোরআনের ময়দানে, কোরআনের বাগানে, জান্নাতের বাগানে 1 ঘন্টা সময় দেয়, কয় ঘন্টা? 1 ঘন্টা, 60 বছর নফল ইবাদতের চেয়ে বেশি সওয়াব। আপনি আমি 60 বছর বাঁচতে নাও পারি, তাও কি প্রস্রাব, পায়খানা, খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য,
হাল চাল সব বাদ দিয়া শুধু খালি ইবাদত আর ইবাদত, এইরকম হলো 60 বছর। চিন্তা করেন। অথচ মানুষ কেউ কেউ আইসা আবার দাঁড়া থাকে, বসে না। কেউ কেউ মেলাত ঘুরতেছে, কে আবার টেস্ট করছে, দেখি বক্তা কি কয়, যদি তেমন না বলে পেছন থেকে উঠে চলে যাবে। কি কিন্তু আপনার এটা জান্নাতের বাগান, কেন বসবেন জান্নাতের বাগানে? আল্লাহ রসুল বলছেন, আলাইকুম বিমাজালাসাতিল উলামা ওয়াসতিমাই কালামিল হুকামাই ফাইন্নাল্লাহ তাআলা ইউহিল আরদাল মাইয়িতা বিমাইল মাতার। রসুল বলছেন যে হে দুনিয়ার উম্মতেরা, তোমরা আলেম ওলামার মজলিসে বসা কর্তব্য মনে করে নাও। সুবহানাল্লাহ। যেখানে আলেম ওলামা কথা বলবে সেখানে অবশ্যই তোমরা বসবে, রসুলের আহ্বান। সুবহানাল্লাহ। কোরআনের মাহফিলে বসার জন্য কর্তব্য মনে করেছেন। উনি বলেছেন, আর গানের আসরে, জুয়ার আসরে, সিনেমার আসরে এইগুলি বসা আল্লাহ রসুল নিষেধ করেছেন। কি কথা কন না? জান্নাতের বাগানে যত মানুষ বসবে এটা আল্লাহর নবীর আদেশ। আর জুয়ার আসরে, লটারি, মূর্তি পূজা, মদ, গাঁজা এইগুলির আসরে বসা হারাম। কে করেছেন? আল্লাহ। অথচ দেখা যায় বাংলাদেশে সব আইন আছে, বিচার আছে, কিন্তু জুয়া বন্ধ নেই। এই কথা কন নাকি আপনারা? কি ভাই, জুয়া বন্ধ আছে? হ্যাঁ, বলছে জুয়া চলে, লটারি চলে, চলে কি চলে না? হ্যাঁ, যেটা আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। কত কঠিন কথা। সূরা মায়দার 90 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা ইমানদারের জন্য এইগুলি হারাম। যারা ইমান আনেনি তাদের ব্যাপারে আল্লাহ কথা বলেননি। ইমান আনার পর যদি কেউ জুয়া খেলে, লটারি দেয়, কেউ যদি মদ খায়, গাঁজা খায়, আপনি বুঝবেন ওর মুখে যদি দাড়িও থাকে ওর ইমান নাই। কথা কি? আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আর মাত্র 1 মাস পর কি রোজা আসবে? রমজানের রোজা। কি ভাই, রমজানের রোজা আসবে। আল্লাহ বলছেন, ইমানদারের উপর আমি রোজা ফরজ করেছি। রমজান মাসের চাঁদ দেখলো, সুস্থ অবস্থায় রোজা রাখলো না, ইচ্ছা করেই। আল্লাহ ভালো করে বোঝেন যে ওই লোকটার ইমান, রোজা দিয়ে ইমানদারের উপর ফরজ, তাহলে রমজানের মাস পালো, রোজা রাখলো না, বুঝতে হবে এর ইমান নাই। ইমান নাই তো সেই জন্যই তো রোজার মাসে হোটেলত পর্দা দেয়া, ভেতরে সিঙ্গারা খায়, চা খায়, গুলটানি মারে। যারাই সিঙ্গারা খায় তারাই রমজানের 25 তারিখ থেকে বলে ঈদ কবে হবে। কতক্ষণ এবারে এই ভাই কতক্ষণ? যারা 30 দিন রোজা থেকে হয়রান হয়ে গেল, দুর্বল হয়ে গেল, পরিশ্রম করে তারাবি পড়লো, এতেকাফ করলো, কোরআন খতম করলো, তাদের ঈদের চিন্তা নেই। যারা রোজা নেয় তারাই বাজার উদ্দেশ্য করছে, কেউ ঈদ কবে হবে বারে, দিন যাবারই চায় না। হ্যাঁ, তার মানে কি ওনারা রমজান মাসে ব্যারিকেডের ভেতরে আছে। যে ভাইরা রমজান মাসে সুস্থ অবস্থায় রোজা রাখলো না, আল্লাহ জানে এর ঈমান নাই। আর যারা রোজা থাকে না সুস্থ অবস্থায়, তাদের স্ত্রীরা তাদের উপর খুশি নাই। জিন্দিগি তো দুপুরে ভাত পায় না, গরম।
তাও করকারা খায়া ভেতরে থেকে মুখ মুছে মাসাগত যায়, যা সালাম দেয়, ভাই কয় ভাই কেমন আছো, তোর মন খারাপ। ঘরের মধ্যে ভাত খাচ্ছে কিন্তু মুখ মুছে যা দেখাচ্ছে ভাব যে আমি রোজাদার। যখন 4-5 জন জিজ্ঞাসা করছে ভাই তোমার মন খারাপ কে, কি সমস্যা, কথা কয় না। তারপরে তখন আরেকজন বলছে ভাই তুমি কি রোজা আছো, তখন তো বললি হয় যে আমি রোজা নাই, তা বলে না, বলে কি আল্লাহ কবার পারে। এই কতক্ষণ এই ভাই কি কথা ঠিক কিনা, আল্লাহ কবার পারে। তার মানে কি এমন শক্তির সাথে এমন শক্তির নাম করছে যার কাছে মোবাইল করা যাবে না, মুখে মুখে কওয়া যাবে না। এই সাইজের লোক বাংলাদেশে আছে না নাই? এই দেশে যদি ইমানদার থাকতো সকল জায়গায় এই রমজান মাসে ইমানদারের দোকানপাট হোটেলে কোনো পর্দা দিয়া কোনো রকমের খাওয়ার জিনিস বিক্রয় হতো না। বিদেশের সকল দেশে যাবেন, রিপোর্ট নিয়ে দেখবেন রমজান মাসে প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম অর্ধেকের নিচে নিয়ে আসে, যাতে ইমানদাররা এরা ভালোভাবে খরচ করে খেয়ে দিয়ে শান্তিপূর্ণভাবে রোজা করতে পারে। আর আমার দেশের ব্যবসায়ীরা রোজা আসলে কুচারে করে দাম বাড়ায়। এই কতক্ষণ বুটের দাম বাড়ায়, ওরা সুযোগ খুঁজিচ্ছে, চান উঠলি পেঁয়াজ 150, এরা মরলি বাটাম ফাটা বের করে। এই কতক্ষণ আমিয়া রমজান মাসের রোজার সাথে সাথে আল্লাহ একটা অফার দিয়েছেন আপনাদেরকে। অফারটা কি? আমার নবী বলেছেন রমজানের চাঁদ দেখা দিল আর রমজানের রোজা ধরল, যেদিন চাঁদ দেখা দিল ওই দিন থেকে জান্নাতের ভেতরে মৃদুমন্দ বাতাস আল্লাহ বহায়া দেয়। পশ্চিম গগনে চাঁদ উঠল, সাথে সাথে 8টি বেহেশতের ভিতরে নরম মৃদু ঠান্ডা বাতাস দক্ষিণ থেকে উত্তর, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বেহেশতের ভেতরে এমন কোমল বাতাস আল্লাহ বহায়া দেয়। বেহেশতের দ্বার রক্ষককে বলে ও আল্লাহর ফেরেশতা, 11টি মাস চলে গেল, এমন তো বাতাস কোনোদিন আমরা দেখি নাই, আজকে কেন এত সুন্দর বাতাস জান্নাতের ভেতর প্রবাহিত হলো? ফেরেশতা বলে রব্বুল আলামিনের পক্ষ থেকে ও জান্নাতীর হুর গেলেমান, তোমরা জানো না এমন একটা মাসের চাঁদ উদিত হয়েছে পশ্চিম গগনে, যে মাসের সুবাদে, যে মাসের সম্মানে আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দিয়েছে। আমার নবী বলেছেন যখন পশ্চিম গগনে রমজান মাসের চাঁদ উঠবে, ফুতিহাত আবু আবুল জেনার, বেহেশতের দরজাগুলি খুলে দেওয়া হয়, ওয়াগুল্লিগাত আবু আবুন নিরন, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, ওয়া সুফেদাতিস শায়াতিন, আর শয়তানকে গলায় রশি দিয়ে শেকল দিয়ে জিঞ্জির আবদ্ধ করা হয়। রমজানের চাঁদ উঠলেই জান্নাতের দরজা খুলে দেয় কে? জাহান্নামের দরজা বন্ধ করে কে? আর শয়তানক শেকল দিয়ে বাঁধে কে? তার শয়তানক বান্ধে হয়, অথচ সমাজে অন্যায় চলে কি চলে না? কি কারণে চলে বলেন তো? না, তার মানে আসল যাই শয়তান তাকে আবদ্ধ করছে, কিন্তু মানুষ আবার 2 জাতির থেকে শয়তান হবি। সূরা নাসে আল্লাহ বলছেন মিনাল জিন্নাতি ওয়ান, মিন মানে হইতে, 2টার থেকে শয়তান আসবে, একটা মানুষ জাতির থেকে, একটা জিন জাতির থেকে। মানুষ জাতির শয়তান এরকম তো সেগুল দেখেও বাঁধে না, বাঁধিচ্ছে। এখন বর্তমানে বিশ্বে যে মূল শয়তান আজাজিল আছে ইবলিস, এখন এখন চিন্তায় পড়ে গেছে যে আমি যে শয়তানি করে আল্লাহর
গজবে পতিত হচ্ছি, এই শয়তানি মানুষ আর জিনের মধ্যে ঢুকে দিচ্ছি, এখন আমারই দেখেছি পৃথিবীর থাকা কঠিন। এই কথাটা কেন? পৃথিবীর থাকা কঠিন, এই জন্য শয়তান মারাত্মক দুশ্চিন্তার ভেতর পড়ে গেছে। এখন ওই শয়তানও বানলে কি হবে, ওর চেলা চামুন্ডারা ঠিকই আছে, কথা কন। আর আপনাকে জন্য একটা আশ্বাস বাণী হলো, আপনার বাপ মায়ের জন্য, দাদা দাদি নানা নানি যারা কবরে গেছে তাদের জন্য একটা রহমতের খুশ খবর হলো। আমার নবী বলেছেন, যখন রমজানের চাঁদ দেখা দিবে, পৃথিবীর কোন স্থানে যদি ঈমানদার দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ তাআলা উপরের মানুষ যখন রমজান মাসে পুরাটা মাস ভালো হয়ে যায়, নামাজ ধরে, রোজা করে, মিথ্যা বলে না, ঘুষ খায় না, চুরি করে না, জেনা করে না, মিস কল দেয় না, মানুষ যখন ভালো হয়ে যায়, ওই সময় আমার রসুল বলেছেন, উপরের মানুষগুলি যখন ভালো হয়ে যায়, আল্লাহ তাআলা ভালো হওয়া মানুষের যত আত্মীয় স্বজন, বাবা মা, দাদা দাদি নানা নানি, ভাই ব্রাদার, স্ত্রী পরিবার যারা কবরে গেছে ঈমান নিয়ে, ওই ঈমানদারের তামাম কবরের আযাব আল্লাহ 1 মাসের জন্য মাফ করে দেয়। 1 মাস মানুষ ভালো থাকে উপরের, কথা ঠিক কিনা? যাই নামাজ জীবনেও পড়েনি 12 মাসের মধ্যে, 11 মাস পড়েনি, তাই রমজান মাসে নামাজ ধরে। কি যাই 15 দিন পর পর মেসাক করেছিল, তাই ডেলি মেসাক করে। যাই 7 দিন পর পর অজু করেছিল, তাই এখন দৈনিক তারাবির সময় অজু করে। তা এই যে নতুন একটা দিক আমাদের মাঝে ঢুকে গেল, এই নতুন একটা আঙ্গিকে জীবন যখন আমরা পরিচালনা করা শুরু করি, আমাদের কারণে আল্লাহ তাআলা আমাদের আত্মীয় স্বজন যারা কবরে আছে তাদের আযাব 1 মাসের জন্য মাফ করে দেয়। আচ্ছা, 1 মাস আমরা ভালো থাকি উপরের লোক, সেই জন্য যদি 1 মাস আযাব বন্ধ থাকে, আমরা যদি 12 মাসই ভালো থাকি, হ্যাঁ 12 মাসে কিনা আমরা কি থাকি? মেলা মানুষ রমজানের ঈদুল ফিতরের চাঁদ যখন দেখে, তখন থেকে শুরু করে আবার 1 বছরের জন্য পুরো বছর নামাজ কাজার নিয়ত করে, সারা মাস রোজা করে। কি সুন্দর দাড়ি বড় হয়ে গেছে, এত বড় হয় না? রোজার মধ্যে দাড়ি কাটেনি, করছে না এই দাড়িরও রোজা আছে। এই না করে যখন চাঁদ উঠলো ঈদুল ফিতরের, টাউন বন্দরে বিভিন্ন ভিআইপি গ্রাম যেগুলো, সেগুলো গাঁচা ফুটাবার লাগে। এই কথা কর কি? হ্যাঁ, আচ্ছা, পুলিশ ডিপার্টমেন্ট যদি কয়, এই আমার এই থানা, আমার এই ইউনিয়ন যারা গাঁচা ফুটাবি তাদেরকে 5-12টা করে বাড়ি, ওর বাপও গাঁচা কিনবে না। এই কথা কর। সারা মাস রোজা করে গাঁচা ফুটে ওই রোজা বিদায় দিচ্ছে। আবার যারা 1 মাস দাড়ি কামালো না, সকাল চাঁদের সকালবেলা উঠে 5 টাকা দিয়ে বেলেট কিনে নিয়ে আসে, তুই আগে দাড়ি কুরবানি দিল। এই কথা কর। আমি বলি, দেশের কি ব্যবসায়ীরা, পেঁয়াজের দাম বাড়লো, আলুর দাম বাড়লো, রসুনের দাম, জিরার দাম, তেলের দাম সব বেড়ে গেল, কিন্তু বেলেটের দাম বাড়া। একটা করে বেলেট 60 টাকা করে হলো। নি দাড়ি কাট, হিন্দুরাও দাড়ি কাটলো, কিন্তু এখন 2.5 টাকা দেয়া মানুষ সেভ করে। মানে কি, 5 টাকার বেলেট অর্ধেক ভাঙ্গা না পিট, অর্ধেক দিয়ে সেভ করে দেয়। তাহলে 2.5 টাকা দিয়ে যদি দাড়ি কাটা যায়, এক নবী করলেও দাড়ি এক পারে। এই কতক্ষণ কোথায় মুসলমান? পৃথিবীর থেকে বিদায়ের পর একটা মাত্র সুন্নাত দাড়ি, এটা নিয়ে কবরে ঢোকা যায়, অন্য কোনো সুন্নত নিয়ে কবরে ঢোকা যায় না। রসুলের আদর্শ হলো দেখার মতো একটা জিনিস হলো দাড়ি, কথা ঠিক কিনা? এটাকে মৃত্যু পরও আমার সাথে দাড়ি থাকবে। আমার নবী বলেছেন, আমার কোন উম্মত জীবন ভর যদি আল্লাহর গোলামি করে, রসুলের আদর্শ মানে, আর যদি দাঁড়িয়ে রেখে রেখে মৃত্যু পর্যন্ত আল্লাহর গোলামি করতে করতে মরে যায়,
দাড়ির চুলটা যদি সাদা হয়ে যায়, রাসূল বলেছেন এমন উম্মত যখন কবরের ভেতরে আমার সুন্নাত নিয়ে ঢুকবে, ফেরেশতা দেখবে দাড়ি সাদা, আল্লাহ বলেন ফেরেশতা আমার বান্দার যতই দোষ হোক না কেন, আমি এই দাড়ির চুল যার সাদা ইমানদারকে আযাব দিতে লজ্জা পাই। আযাব বন্ধ করার একটা বিরাট মারাত্মক আমল দাড়ি। সেই দাড়ি যার যার চল ডাবে গেছে, ওর আবার জিভের ঢোকা দিয়ে চল আলোক করে উল্টম করে টান দেয়। এই কথা বল, আমার দেশে ৭০-৭২ বছরেরও নেতা আছে, আছে না? কিন্তু দেখা যাচ্ছে মাথার চুল কালো, মুখ মনে হয় শিশু বাচ্চা। এই অবস্থায় যদি মরে যায়, কবরের মধ্যে তখন ফেরেশতা বলবি ইয়া আব্দুল্লাহ কুম বিইজনিল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি আল্লাহর হুকুমে উঠে যাও। তখন বান্দা উঠবে, মুনকার নকির দেখবে, কে চল দাবানে, গায়ের চামড়া ঘুষরি, মাথার চুল এত কালো ঘেরা। তখন আল্লাহ কবি ডাকতো ভোটের ঘর যা, আর নিবন্ধনের তালিকা দেখে তো বয়স কত, যা দেখে ৭৫ বছর বয়স, ৭৫ বছর বয়স। আল্লাহ এর মাথার চুল কালো, মুখত একটা চুল নাই, ব্যাপার কি? তখন আল্লাহ কবি তোর মুখের থুতা দিয়ে আর দাড়ি চুলে দেন লোক দিয়ে ডলন দিয়ে দেখবি খালি মার্কিন বাড়াচ্ছে। আমার দেশে কালো কালি আছে, বাংলাদেশের স্ত্রী আর স্বামীর মধ্যে সন্ধে ঢুকে গেছে। কতক্ষণ অনুরোধ করতেছি, আগামী রমজান মাসের জন্য প্রস্তুতির মাস হলো রজব মাস, দ্বিতীয় প্রস্তুতির মাস হলো শাবান মাস। আমরা রমজান মাসে জীবনের গুনাহ থেকে পরিত্রাণের জন্য ফাইনাল রোজা করবো। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যেহেতু রমজান মাস আসছে, রাসূল বলেছেন মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আমার রাসূল বলেছেন, ও দুনিয়ার উম্মতেরা, ঈমান, হিসাব আর সওয়াবের নিয়তে যারা রমজানের রোজা রাখবা, আমি রাসূল বলে দিচ্ছি আল্লাহ তাআলা তার অতীত জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দেয়। তামাম জীবনের গুনাহ মাফ হবে রমজানের রোজা করলে। রাসূলের কথা আমি আপনাদেরকে দেখতে চাই, আল্লাহর কোন বান্দা ঈমানদার সুস্থ আছেন? কারা কারা আগামী রমজান মাসে রোজা করবেন? দুহাত তুলে একটা আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আবার ঘরে ঘরে হ্যাঁ করলেন না, সেটা করলেন না। এটি অবশ্য তার দুই গ্রুপ হওয়া লাগবে, কথা ঠিক কিনা? এক গ্রুপ সংসদে, এক গ্রুপ ঘরে ঘরে। কি কিন্তু কোরআন তো এক গ্রুপের জন্য, যারা ইমানদার তাদের জন্য কোরআন, কথা ঠিক কিনা? এই কোরআন হলো পৃথিবীর ইমানদারের জন্য। এই কোরআন দিয়ে যদি পৃথিবী চলে, সংসদ চলে, ইউনিয়ন থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত চুরি থাকবে না, সুদ থাকবে না, জানা থাকবে না, কোনো ধর্ষণ থাকবে না। এই দেশে মসজিদে জুতাও চুরি হবে না। এই কোরআন দিয়ে চললে কি, কথা ঠিক কিনা? আমরা কি চাই না যে কোরআন দিয়ে দেশ চলে চুরি টুরি বন্ধ হোক? আমরা চাচ্ছি না। কিন্তু তাহলে ঘরে ঘরে বললেন গা, প্রত্যেকটা ঘরে ঘরে 22টা করে কোরআন আছে। তারপর ওই ঘরে যা দেখি খালি এক বুড়া নামাজ পড়ে, বাদ বাকি কেউ নামাজ পড়ে না। আবার যারাই রোজা করছে যেগুলো মহিলা, এই মহিলাগুলা ঈদের বাজার করছে মার্কেটে যা। তাহলে রোজা করে কে মোত্তা গেল? স্বামী যদি রোজা করে করে মোত্তাকে হতাম আমরা, আমাদের একটা স্ত্রী, আমাদের একটা কন্যা বেগানা পুরুষের সামনে মার্কেট করতে পারতো না। বক্তৃতা করে কি করবেন? কি করবেন? কোরআনের আইন মানতে হবে। আইনটা কার? আল্লাহ। মানুষের আইন সুদ খাও, আল্লাহর আইন সুদ বাদ দাও। মানুষের আইন জানা করার সুযোগ করে দিচ্ছি,
আর আল্লাহর আইন জানা করলে পাথর মেরে শেষ করো। আল্লাহর আইন চুরি করা হারাম, আর মানুষ করছে না চুরি করা হারাম, ঠিকই আছে, কিন্তু চুরি করলে জেলত দেবো। আর আল্লাহ কথা চুরি করলে তুই হাত কাটে দে। কতক্ষণ হাত কাটার ভয়ে ভিক্ষা করে খাবি, তাও চুরি করবে না। আমার বাংলাদেশে জয়পুরহাটে এবার আলুর দাম তখন 90-70-80 ছিল, তখন জমির থেকে আলু চুরি করছে, বাগুরের মধ্যে থেকে আলু চুরি করছে। কতক্ষণ মনে করবেন না খালি বক্তৃতা শুনলাম, মসজিদত গেলাম, রোজা করলাম, এই পৃথিবী শান্তি হতে পারে না। পৃথিবীতে শান্তির একমাত্র মাপকাঠি আল্লাহর আইন, আল্লাহর আইন। তাহলে আসুন, আল্লাহর আইন হলো নামাজ কায়েম করতে হবে। রাজি আছেন আপনারা? রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মুদ্দাসসিরের ভেতরে বলেছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতি'মুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আমার আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষেরা যেদিন হাসরের ময়দান হাজির হবে, কিয়ামত হাজির হবে, ওই দিন প্রত্যেক অপরাধীরা, প্রত্যেক দোষীরা, প্রত্যেক অপরাধীরা জাহান্নামে গ্রেপ্তার হবে। ধরে কন্যা নাউযুবিল্লাহ। তাহলে অপরাধ কি? অপরাধ হলো 4টি অপরাধ যাদের থাকবে তারা সাকার নামক জাহান্নামে প্রবেশ করবে। তার ভেতরে 1 নাম্বার অপরাধ হবে ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীর জমিনে নামাজি ছিলাম না। যারা নামাজ আদায় করবে না তারা সাকার নামক জাহান্নামে যাবে। আমাদের দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? রোজার মধ্যে নামাজি বাড়ে, কিন্তু ওটা ওই 1 মাসের জন্য। কি রোজাও শেষ, ওর নামাজ নিয়ে তা আলমারি তুলে থয়। কি আমার সমাজে বহু নেতা লিডার আছে, তারা নামাজই পড়ে না। কিছু কিছু মেম্বার আছে 6 মাসও ওযু করে না। আমাদের এলাকায় ইদি বোধহয় তাহাজ্জুদ পড়ে। কি অথচ হ্যান্ডবেলত দেখিতে ভোটের আগে যে কি কি লেগেছে, বিশিষ্ট সমাজসেবক, গরিবের বন্ধু, সৎ চরিত্রবান, নির্ভীক, অন্যায়ের প্রতিবাদী কণ্ঠ। কতক্ষণ গরিবের বন্ধু, ফুলের মতো চরিত্র। কি কতক্ষণ নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত। কতক্ষণ হ্যান্ডবেলত লেখার কাম বাজে নাই। যে লোকটা ঈমান আনার পর নামাজ আদায় না করবে, আমার রাসূল বলছেন, মান তারাকাস সালাত ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করবে সে আমার দলভুক্ত নয়। বলতে কিনা? আমরা কি রাসূলের দলে থাকতে চাই? তাহলে নামাজ কায়েম করতে হবে। রাজি আছেন? যদি নামাজ কায়েম না করেন, খবরটা কি দেখেন, কোরআনে আল্লাহ বলছেন, আমার আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, কিয়ামতের দিন প্রত্যেক অপরাধী জাহান্নামের গ্রেপ্তার হবে। ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন, শুধুমাত্র আল্লাহর সিংহাসনের ডান পার্শ্বে যারা থাকবে তারা যাবে জান্নাতে, বামের লোকগুলি যাবে জাহান্নামে। কিয়ামতের ময়দানে মানুষগুলো 2 ভাগ হবে, 1 ভাগ জাহান্নামী, 1 ভাগ জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে জান্নাতের ভাগে দেয়, জীবনটা শান্তি হোক। দুর্গান আমিন। তাহলে জান্নাতের ভাগে ডান দিকে আল্লাহর সিংহাসনের ডানে থাকবে যারা নামাজি। তাহলে যত লোক নামাজ না পড়ে, এই সংখ্যা বেশি না কম? হ্যাঁ, কি নামাজ না পড়ার লোকই বেশি। আবার আল্লাহ কোরআন বলছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম
কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়ালা হুম আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা ওয়ালা হুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আবার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষগুলি, আমি তোমাদের বেশিরভাগ মানুষের জন্য জাহান্নাম সৃষ্টি করেছি। ও জিনজাতি, তোমাদের বেশিরভাগের জন্য জাহান্নাম সৃষ্টি করেছি। আল্লাহ নিজে বলেছেন জাহান্নামে যাবে তারাই যাদের অন্তর আছে সব বোঝে, নামাজ বোঝে না, ইসলাম বোঝে না, নবীর আদর্শ বোঝে না, কোরআন দিন বোঝে না। কথা ঠিক কিনা? ভালো মন্দ লস লাভ সব বোঝে, কিন্তু কোরআন ইসলাম বোঝে না। এরকম লোক আছে না? নেই? এমনি বক্তৃতা দিবার লাগে দেন, দেশকে লড়ে ফেলে দিচ্ছে কে, কিন্তু আসল কথা বলে না। আমার ভাইয়েরা, 2 নাম্বার, ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, 2টা দৃষ্টিশক্তি সম্পন্ন চক্ষু কে দিয়েছেন? এই চোখের কত দাম জানেন? এই চোখটার দাম এখনই যদি পিজি হাসপাতালে আপনি বেচতে যান 3 লক্ষ টাকা দিবে। মাত্র 50 গ্রাম 2টা চোখের দাম 3 লক্ষ টাকা। 50 গ্রাম যদি 3 লাখ হয়, তাহলে 1000 গ্রামের দাম কত হয়? হ্যাঁ, 1000 গ্রামের দাম, হ্যাঁ, 50 গ্রামের দাম 3 লাখ, 100 গ্রামের দাম 6 লাখ, তাহলে 1000 গ্রামের দাম। এই মানুষের বডির এই গোস্ত পার্স এগুলো 60 লাখ টাকা কেজি। 60 লাখ টাকা কেজির কোনো চোষা নেই। বাদাম কিনলে অর্ধেকই ফেলে দেওয়া লাগে, গমের ভুসি বাড়ায়, ভুট্টার চোষা বাড়ায়। কথা কোন দেখা? এই মানব দেহে এমন ভাবে আল্লাহ বানাছে যার কোনো চোষা নাই, চোষারও দাম বেশি। এই চোষা আবার ফর্সা বানানোর জন্য কত কসমেটিক লাগায়। মানব দেহের 1 কোনা পরিমাণ কোনো পার্স কেউ ফেলে দিতে পারবে না। কি দেহর দাম! এই মানবদের মুখের ভেতরে একটা জিহ্বা আছে, সামান্য নরম একটা জিহ্বা, যেটাতে আমরা কথা বলছি। এই জিহ্বা বোবা লোকেরও আছে, আছে না ভাই? যারা বোবা লোক তার করে জিহ্বা আছে, আপনারও জিহ্বা আছে। ওই কি অপরাধ করছে যে ওর বোবা মেনে থা লাগবে? হ্যাঁ, কি কারণে? তার মানে কি আল্লাহ যাকে চান তাকে জবান দেন, যাকে না চান তাকে বোবা বানান। আমার জিহ্বা আছে, এই জিহ্বা দিয়ে আমি কত কি করতেছি। এই জিহ্বা কি জানেন? এটা হলো ডায়াগনস্টিক সেন্টারের একটা মেশিন। এই যে প্যাথোলজি পরীক্ষা করে না, রক্ত, প্রস্রাব, পায়খানা পরীক্ষা করে না, তো আমাদের এই জিহ্বা এমন একটা পরীক্ষার যন্ত্র যেটা 1000 রকমের খাদ্য দিলে সেকেন্ডে রেজাল্ট দেয়। হ্যাঁ, কি মেশিন! লেবু দিলি বলছে লেবু, কাগজ নাই, কলম নাই, কিচ্ছু নেই, দিলি টেস্ট। আর আপনি যান হলিপ্যাথে যান, পঞ্চভাই ক্লিনিক, দিদি যান, 5000 টাকা খরচ করে সিটি এক্সেন, ইসিজি, এক্সরে, এমআরআই সব করে রিপোর্ট নিয়ে কমে 10,000 টাকা লাগবে পরীক্ষার রিপোর্ট নিতে। কি জিহ্বা! এটা দিয়ে আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে কথা না কা, খালি বোম ফাটানে মিথ্যা কথা করছে আমরা। কথা কন? হ্যাঁ মুসলমান, এই জিহ্বার দাম 10 কোটি টাকা। 10 কোটি টাকা! এত জিহ্বা, কয়েক লক্ষ সেল আছে জিহ্বাতে, যেটা দেখবেন আয়না দিয়ে দেখবেন জিহ্বার উপরে ফুটি ফুটি কি যেন উঁচাতে দেখবেন। এই প্রত্যেকটা ফোঁটা ওই মাথা দিয়ে হাজারো রকমের খাদ্যের স্বাদ আপনাকে টেস্ট জানিয়ে দিচ্ছে। কলিজাতে বুঝতে পারছেন এটা লেবু, এটা কমলা, এটা আপেল, এটা বাদাম, এটা গুড়, এটা চিনি। হ্যাঁ, এত বড় পার্স পায়া আপনি নামাজ পড়লেন না, রোজা করলেন না, আপনি মনে করছেন যে আমি যা বুঝেছি তাই বোধহয় আমি 100 নো। আমার আল্লাহ বলছেন
ও দুনিয়ার মানুষেরা, জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে। মাঝখান দিয়া এমন বেলজিয়াম কাচের প্রাচীর থাকবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে, তারা আরবি দিয়া প্রশ্ন করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধে তোমরা সাকার নামক জাহান্নামে প্রবেশ করেছো? কোন অপরাধে প্রবেশ করেছো? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় নামাজি ছিলাম না। যারা নামাজ আদায় না করবে তারা জাহান্নামে যাবে। কার কথা? তাহলে বাংলাদেশে যারা এখনো নামাজ আদায় করে না, এদেরকে নামাজি বানাবে কে? কে বানাবে? হ্যাঁ, আল্লাহ পাগল। যারা নামাজ আদায় করে এদের নামাজি বানাতে হবে সরকারকে। রাষ্ট্র শক্তির দায়িত্ব এই বেনামাজিদেরকে নামাজি বানাবে। আল্লাহ কোরআনের সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর কাম মৌলবীর নাই, তবলিগের নাই, পীরের নাই, কাউরু নাই, বক্তার নাই। এদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে কে? কোরআনকে জিজ্ঞাসা করলে একবার ফাইনাল রিপোর্ট দিয়ে দেবে। ধরে করে আল্লাহু আকবার। আবার আল্লাহ বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আবার আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি মুসলমান হও, কোন ভূখণ্ডের যদি শাসন ক্ষমতা পাও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, 4টি দফা চালু করবা। 1 নাম্বার নামাজের আইন, 2 নাম্বার জাকাত আদায়ের আইন, 3 নাম্বার ন্যায়ের আদেশ, 4র্থ নাম্বার অন্যায়ের নিষেধ। এই 4টি দফা দুনিয়ার কোন সরকার প্রধানমন্ত্রী যদি কায়েম করে, আমার আল্লাহ বলেছেন জমিনটা হবে জান্নাতের জমিন। সরকার আইন করে যদি নামাজ না পড়লে এই শাস্তি, আজান লাগবে না, আগে জুম্মা যা বসে থাকবে। কি ভাই? আর আমাকে এই যে বক্তৃতা দিচ্ছি, দেখা যায় বক্তার বেটা বেনামাজি। কি ভাই, তাই না? মুয়াজ্জিনের বেটা ডবল বেনামাজি, ইমামের বেটা রিডবল বেনামাজি, মোতাল্লির বেটা টিফুল বেনামাজি, হাজির বেটা ওযুই জানে না। কতক্ষণ আমিয়া নামাজ আদায় করবে রাষ্ট্র আইনে? কার কথা? আমরা বক্তৃতা নামাজে বানাতে পারবো না। কেউ ডাকলে সওয়াব পাবেন, কিন্তু কংক্রিট নামাজ কায়েম হতে পারে না। আবার আল্লাহ বলছেন, এরপরে জিজ্ঞাসা করবে, ভাই আর কি অপরাধ তোমাদের ছিল? তারা বলবে, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিনদের ব্যাপারে ভ্রুক্ষেপ করি নাই। যারা অসহায় সমাজে গরিব, এতিম, অসহায়, দিনহীন ভিখারি ছিল, সাইল করে খায়, এদের ব্যাপারে আমরা নজরদারি করি নাই। অতএব আমাদের টাকা ছিল, পয়সা ছিল, জাকাত দেই নাই, দান খয়রাত করি নাই। অতএব আমরা এই কারণে জাহান্নামে এসেছি। তারপরে বলা হবে, আর কি অপরাধ করছিলে? তারা বলবে, ও আল্লাহর বান্দা শোনো, আমরা দুনিয়ার জমিনে ইসলামকে বিলুপ্ত করতে যারা চেষ্টা করেছিল, আমরাও তাদের সাথে প্রচেষ্টায় রত ছিলাম। 4র্থ নাম্বার বলবে, কিয়ামতের দিবসের দিনটা আমরা মিথ্যা মনে করছিলাম, যার কারণে 4টা দোষ থাকার কারণে আমরা জাহান্নাম এসেছি। ধরে নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদেরকে একটা আশ্বাস বানিয়ে দেই। আমার আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রেখে দাও, দুনিয়াতে যখন বিচার হবে না, আখিরাতে যখন বিচার শুরু হয়ে যাবে, মানুষগুলি জান্নাতে যাবে, জাহান্নামে যাবে। যাওয়ার পরে আল্লাহ তাআলা এক এক করে শাস্তির পর জাহান্নাম থেকে উঠানো হবে। সর্বশেষে যে মানুষটাকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা উঠাবেন, ওই লোকটা জাহান্নামের ভেতরে হাউমাউ করে কান্নাকাটি করবে, এত চিৎকার করবে, কান্নার চোটে ওই লোকটির জবান শুকিয়ে যাবে। আল্লাহ বলবেন, ফেরেশতা দেখো না, আমার ওই বান্দা কাঁদে কেন? কি হয়েছে? বান্দা কি চাই? ফেরেশতা জিজ্ঞাসা করবে, আল্লাহর বান্দা কেন তুমি কাঁদো? তুমি তো দুনিয়ায় অপরাধী ছিলে, কেন তুমি কাঁদো? বলে, আল্লাহর ফেরেশতা, জাহান্নামের আযাবের চোটে, আগুনের উত্তাপে আমি বারবার পুড়ে যাই,
অঙ্গার হয়ে যায়, ছাই হয়ে যায়, আবার আমাকে জীবিত করা হয়, আবার চামড়া পুড়ে দেয়, আবার জীবিত হয়। বারবার এইভাবে কষ্টে কষ্টে আমি এত কষ্ট ভোগ করছি, আর জাহান্নাম থেকে আমি থাকতে পারি না। আমাকে দয়া করে যদি আল্লাহ জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড় করায় দিতেন, আমি বড় শান্তি পেতাম। জাহান্নামের আমি বুঝে পারছে যে আযাব কে দিচ্ছে, আল্লাহ দিচ্ছে। এরপরে এই লোকটিকে আল্লাহ বলবেন, ফেরেশতা এই লোকটাকে জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড় করে দাও। ফেরেশতা দাঁড় করে দিবে, বান্দা তুমি এই জায়গায় থাকো। থাকার পর জান্নাতও দেখতে পায় না, জাহান্নামের একটু উত্তাপ লাগে, আবার চিৎকার করে কান্নাকাটি শুরু করবে। আমার রসুল বলেছেন ওই লোকটাকে আবার ফেরেশতা জিজ্ঞাসা করবে, আল্লাহর বান্দা কি হয়েছে, কেন কাঁদো? এইবার আল্লাহকে বলবে, আল্লাহ আপনি তো শুনছেন এই লোকটা জান্নাত দেখতে পায় না, অথচ জাহান্নামেরও তাপ লাগে, এই কষ্টের কারণে সে আবার কাঁদাকাটি শুরু করেছে। লোকটি বলবে, আমাকে যদি জান্নাতের দরজায় যদি দাঁড় করে দেওয়া হতো, আমি প্রাণ ভরে জান্নাতটা দেখতাম, জান্নাতের ভেতরে আমি ঢুকতে চাই না, দরজার কাছে দাঁড়িয়ে দাও। আল্লাহ বলবেন, আমার ফেরেশতা লোকটাকে জান্নাতের দরজায় দাঁড়িয়ে দেওয়া হবে, কিন্তু জান্নাত এত বড়, দরজার থেকে পুরা জান্নাত দেখা যায় না, পুরা জান্নাত দেখা যায় না। ওই লোকটি আবার ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি শুরু করেছে। আল্লাহ এইবার বলবেন, বান্দা তুমি কেন কাঁদো, কি হয়েছে? আগুনের ভেতরে ছিলে, জাহান্নামে মাঝখানে আনলাম, সেখান থেকে জান্নাতের দরজায় দিলাম, আবার তুমি কেন কাঁদো? লোকটি বলবে, আল্লাহ আপনি মেহেরবানি করে দয়া করে আমাকে জান্নাতের দরজায় দাঁড় করে দিয়েছেন, দয়া করে যদি জান্নাতের মাঝখানে আমাকে দাঁড় করায় দিতেন, আমি কোনো ফল খাবো না, হাত দেবো না, শোবো না, আমি ঘুরিয়া ঘুরিয়া জান্নাতের নাজ নিয়ামত দেখবো। আল্লাহ তুমি এতটুকু একটা দয়া আমার উপর বর্ষণ করে দাও। লোকটাকে আল্লাহ আবার বলবেন, হে ফেরেশতা দাও, এ আমার বান্দাকে জান্নাতের মাঝখানে তুমি দাঁড় করে দাও। জান্নাতের মাঝখানে দাঁড় করে দেওয়ার পর লোকটা হাউমাউ করে কান্নাকাটি শুরু করবে। আল্লাহ বলবেন, বান্দা কোথায় ছিলে, কোথায় আনলাম? ছিলেন তুমি ছিলে জাহান্নামের ভেতরে, জান্নাত আর জাহান্নামের মাঝখানে দিলাম, সেখান থেকে জান্নাতের দরজায় দিলাম, তুমি তারপরও কাঁদতে থাকলে, আবার তোমাকে জান্নাতের মাঝখানে দিলাম, কেন আবার কাঁদো? লোকটি কাঁদবে আর বলবে, আল্লাহ যে কুদরত দিয়া তুমি জান্নাতের মাঝখানে আমাকে দাঁড় করে দিয়েছো রে আল্লাহ, আমি এই জন্যই কাঁদি, এই জান্নাত থেকে আর আমাকে কোনোদিন যেন বের না করা হয়। আল্লাহ বলবেন, আমার বান্দা তুমি জানো না আমার কুদরত, আমার নিয়ামতের তুমি না শুকরি করে এসেছিলে দুনিয়ার থেকে, তোমাকে যে জান্নাত দিয়েছি, তোমার এই জান্নাতই শেষ নয়, তোমার জন্য একটা পার্সোনাল জান্নাত আছে, সেই জান্নাতের আয়তন হলো পুরো দুনিয়ার 10 গুণ সমান। জোরে কন্যা মারহাবা। তোমার সামান্য ঈমান এনে যে তুমি এত বড় জান্নাত পাইবে, সে একটু পরেই তোমাকে সেই জান্নাতে দেওয়া হবে। আজকে আমরা যারা মাহফিলে বসে আছি, আল্লাহর ওই জান্নাতের যদি সুবাস যদি কোরআন হাদিসের আয়াত পড়ে যদি আমরা জানতে পারতাম, বুঝতে পারতাম, আল্লাহর ইজ্জতের কসম এক ওয়াক্ত নামাজ কাজা করতে পারতাম না। নামাজিরও নামাজ মিঠা, মুসল্লির মিঠা ওযু, বেনামাজির গান মিঠা, সুরের মিঠা কসু। আমার ভাইরা, আজকে যে মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসার যত ছাত্র পড়ে, আপনার আমার বাড়িতে যে সন্তান আছে মাদ্রাসা ছাড়া পড়ে, বলুন তো ওই মাদ্রাসার ছাত্রকে নামাজের জন্য কোনো চাপ দেওয়া লাগে? লাগে না। ওই মাদ্রাসার ছাত্র যখন বাসায় যায়, মাদ্রাসার হুজুর বলে, বাবা তুমি বাড়িতে যাচ্ছ, বাবার সাথে দেখা হলে তুমি সালাম দিবে, মায়ের সাথে দেখা হলে সালাম দেয়া কদম বুঝি করবে। আর বলুন তো প্রাইমারি থেকে ভার্সিটি পর্যন্ত যতগুলি ছাত্র লেখাপড়া করে, কোনোদিন কি টিচার বলে বাবারে বাড়িতে যা, বাবা মাকে সালাম দিও, কদম বুঝি করো? কেউ কয়? হ্যাঁ, কিচ্ছু কয় না। যারা সালাম দেয় না, কদম বুঝি করে না, এর কোনো সরকার বেতন দেয়?
আর যারা বাপক সালাম দেয়, মাওক সালাম দেয়, কোরআন মুখস্থি করে, এক্ষুনি পাগড়ি দেওয়া হলো। এই ছাত্রগুলা খেজুরের পাতার পাটি শুয়ে থাকে, ফ্যান নাই, খেসারির ডাল আর হলো ছাঁচিলাও খায়া, রুমানা আলু খা, এদের শেষ। হ্যাঁ, যারা নামাজ পড়ে না, যারা হিটুর সাথে হিটু ঠেকে দেয়, মানে বন্ধু আর বান্ধবী বাদাম খায়, তারপর বাস দিয়ে নিয়ে যায়, বাস দিয়ে থুয়ে যায়। কি ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা বোঝেন? এই যে ভালোবাসার দিবস আসছে, আজ হলো 12, কাল একদিন পরে 14ই ফেব্রুয়ারি। এটা ভালোবাসার দিবস নয়, এটা কুলাঙ্গার দিবস। এই কথা ঠিক কিনা? মুসলমানের ভালোবাসা একদিন করলে হবে না, জীবন ভর ভালোবাসা থাকতে হবে। যারা শুধু 14ই ফেব্রুয়ারি ভালোবাসা পালন করে, এর ক্ষেত্রে স্ত্রীর সাথে খালি একদিনই মিল হয়, আর কোনোদিন মিল নেই। সবার আমার আব্বা, আপনার আব্বা আমাদেরকে ভালোবাসে কি কোন বছরে একদিনের জন্য? আল্লাহ নিজে বলেছেন, আল্লাহ রসুল নিজে জবানে বলছেন যে বাপ বেটার ভালোবাসা মৃত্যু পর্যন্ত। সুবহানাল্লাহ। সেই ভালোবাসাটা কি? আপনি যদি আপনার বাপক ভালোবাসেন, আমার রসুল বলছেন কোন নেককার সন্তান যদি পিতার চেহারার দিকে নেক নজরে একবার তাকায়, আমার রসুল বলছেন হাজ্জাতাম মাবরুর, কবুল হজের সওয়াব। ভালোবাসা দিয়ে যদি আপনি প্রতিদিন 10 বার করে বাবার চেহারার দিকে নেক নজরে তাকান, 10 বারই কবুল হজের সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দেবে। আর যদি প্রেম করার নিয়তে যদি 14ই ফেব্রুয়ারি রাত্রিতে 9টা মহিলার দিকে 40 বার তাকান, 40টা জাহান্নামের দেওয়ার সওয়াব পাবেন। এই কথা কোথায় মুসলমান? আমিও আমাদের ভালোবাসা পুরো জীবন আল্লাহু আকবার। মাও যদি খালি ওই ছোট অবস্থায় ভালোবাসে, বড় হলে যদি ভালোবাসা বাদ দিত, তাহলে আমাদেরকে নাম ধরে ডাকার কেউ থাকতো না। হ্যাঁ, কি ভালোবাসা মায়ের! হা হা, যে মাওটা আপনাকে আমাকে ভালোবেসে জন্ম দিল পেটে, তারপরে আবার 10 মাস 10 দিন পর উদরে ধারণ করলো, যেদিন ভূমিষ্ঠ হলাম এত রক্তক্ষরণ হয়েছে, দাদি নানি ফুফু তারা ওই আমাকে বের করে আপনাকে বের করে ওই মায়ের বুকে দিয়ে বলছে, বুবু এই যে আপনার এই সন্তান। ওই সন্তানকে দেখে গালে কপালে চুমা দেওয়ার কারণে মায়ের শহীদের মতো রক্তাক্ত কষ্ট, প্রসব বেদনার যে কষ্ট নিমিষের ভিতর ভুলে যায়। আপনার আমার মা 13.5 মণ দুধ খাওয়াচ্ছে আমাদেরকে, 13.5 মণ, 2.5 বছরে 13.5 মণ। প্রতিদিন একটা শিশু সন্তান হাফ কেজি দুধ খায়। কয় কেজি? হাফ কেজি দুধ দিয়ে আমাকে মানুষ করছে। মায়ের শরীর বাজা গেছে। দেখেন একটা গাভী যদি গাভীন অবস্থায় থাকে, বিয়েনের পর বাজা যায় না ভাই? যতই ভুসি কিলেন আপনি দুধ দিয়ে খাচ্ছেন, বাছুর খায়, দেখা যায় গাভী খালি বাঁচতেছে। গরুটাও বোঝা বোঝা খের খায়, সেটা যদি বাজা দেয়, আর আপনার মা 1 পয়সা হলে ভাত খায়, ওই আছে যে বাচ্চা আল্লাহর রহমত দিয়ে, সেই মা আপনাকে আমাকে 2.5 বছর দুধ খাওয়ালো, 5 বছর ম্যাথরে কাজ করলো, কত কি আদর যত্ন করে তেনা দেয়া জোরে আমাদের মানুষ করলো। আগেকার যুগে তো সন্তান হলে তেনাখানি দিয়ে সব প্রস্রাব পায়খানা ধরতে ছিল, কথা ঠিক কিনা? এখনকার তেনা আছে, এখন প্যাম্পাস। কথা কন, আমার বাড়ির কাছে ওইরকম একটা সন্তান আছে বুঝছেন, নতুন প্যাম্পাস যখন নামে আজ থেকে 5 বছর আগে আমার কাছে বলছে, হুজুর একটা তেল পরে দেন তো। কে? শোল রাত্রে ঘুমই পারে না। তখন আমি আমার বাড়ির কাছে একটা দাদি দিয়েছিল, তাকে বললাম যে দাদি আপনারা দাম তো 20টা টাকা দেবো নি, যে সন্তানের জন্য তেল পরালি বেরোচ্ছে ওকে বাড়ির চারিদিকে ঘুরে দেখেন তো কোন টোপলা টোপলা পরে আছে নাকি। ওই ঘুরে আছে, করছে আছে লাথি কি আছে, করছে কেদিন কাপড়ও বোঝা যায় না, পলিথিনও বোঝা যায় না, খালি টোপলা 1 কেজি 100 কেজি করে টোপলা পরে আছে, মেলা টোপলা। তখন আমি চিন্তা করি এটা প্যাম্পাস, কথা ঠিক কিনা? আচ্ছা প্যাম্পাস যদি এই 18 বা 20 ইঞ্চি একটা সন্তান যদি উড়াতের ফাঁক দিয়ে প্যাম্পাস পরে দিয়ে মা ও বাপ যদি শুয়ে থাকে সারা রাত, তেনা বদলান লাগবে না, খালি ওরি মুড়ি পেশাব পায়খানা করে যা করে করুক, আর শরীরের দিক হচ্ছে না।
এই শোল বড় হলে বাঁচাবে। হ্যাঁ এ বাঁচাবে। আগেকার দিলে সন্তান তেনাখানিত মানুষ আছে, এরা বাপ মা বেশি ভক্তি করছে। আর যারা প্যাম্পাসের সন্তান আর ফিডারের সন্তান এরা 10 বছরই পেটন শুরু করেছে। এই কথা কোন টাকা? আমি জয়পুরহাট গেছিলাম মাহফিল করবেন, এক যুবক মানুষ এসে বলছে, হুজুর আপনারা তদবির করে দিল কি? তো আমার একটা সন্তান আছে 13 বছর বয়স, আমার কথা শোনে না, ভালো মন্দ কথা বলি কি রাগ করে, মনে আমাকে মারবি। তা আমি তখন বললাম, ভাই আপনার এই সন্তান কি মায়ের পেটে বের হওয়ার পর কি বুকের দুধ খাচ্ছে না কি খেলেছেন? বলছে হুজুর ড্যানো খাচ্ছে। ড্যানো খাচ্ছে। আমি কোন ড্যানো মানে? আমি তো চিনি না। আমি চিনি তো, তারপর ড্যানো বলছে যে গরু দাগান আছে, ওরা গরুর দুধ খাচ্ছে। তা আমি কোনো আপনার 13 বছরও আপনার রাগ করে, চোখ দিয়ে গরম দেখায়, তাহলে আপনার এই সন্তানও মায়ের দুধ খাওয়াননি, তাহলে মায়ের সাথে বাপের সাথে ওর মহব্বত তো হচ্ছে না। আপনার ভাগ্য ভালো, আপনাকে একদিন যে ঢিসে মারে ফেলে দেয়নি। কতক্ষণ আমার একটা সন্তানও মাও দুধ না দিয়ে গরুর দুধ খিলাচ্ছে, যে গরুর দুধ খাওয়া মানে কি গরুর লাগান আচরণ নর হবি। হ্যাঁ কতক্ষণ আমার দেশে অনেক মহিলারা বলে, আপনাকে এটি বলে না, কয় যেমন আছে তেমন রাখবো, নষ্ট করব না। এই কথা কয়। আর এক গ্রুপ কয় যেমন আছি তেমন রবো, বউ হবো না রে। কথা ঠিক কিনা? আপনার কষ্ট করে আপনার বাপ মা মানুষ করেছেন। আমার রাসূল বলছেন সবচেয়ে বড় অফার হলো বাবার চেহারার দিকে যদি কেউ নেক নজরে তাকায়, প্রতি নজরে নজরে হজের ছোঁয়া। আর মায়ের পায়ের তলে আল্লাহর জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামিনা উম্মাহাতিকুম। দুনিয়াতে 2টা মানুষ আমাদের কাছে সবচেয়ে প্রিয় হবে, তিনি হলেন পিতা আর মাতা। আল্লাহ রসুলের পরই মা আর বাবা। ধরে বলতেন কিনা? আছে কি কেউ? এই যে শীত গেল, বাপ মাও যার বেঁচে আছে, বাপ মা ওই 2 জোড়া মুজা কিনে দিয়েছেন, ফুলাতা গেঞ্জি কিনে দেয়া, মেরিলের কোটা কিনে দিয়েছেন। ইনকা কয়জন আছেন এই বাংলাদেশে? হাত তুলবার কয়জন পাওয়া যাবে? স্ত্রীর কসমেটিক কিনে দেওয়ার হাউস মেটেন, দৈনিক ফেয়ার অ্যান্ড লাভলি কসমেটিক সোনু ইটা ওটা মেকআপ দিচ্ছে, তুই খালি 9 ইঞ্চি খালি সাদা আঁকবো, ইদি পাও ফাটে যায় দেখ। স্ত্রীর খেদমত করেন, মায়ের খেদমত করেন। মায়ের জাতির কত দাম জানেন? আমার ভাইরা, আল্লাহর রাসূল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ওই পিতামাতায় জান্নাত, পিতামাতায় জাহান্নাম। যদি সন্তান কোরআনের হাফেজ হয়, কোরআনের আলিম হয়, আপনার সন্তান যদি চরিত্রবান হয়, আপনার খেদমত করবে, আপনার ইহসান করবে, আপনার সাথে ভালো ব্যবহার করবে। কোরআনের চরিত্র ছাড়া, কোরআনের জ্ঞান ছাড়া পিতা মাতার খেদমত করার সন্তান তৈরি হয় না। সেই মাদ্রাসা আজকে মখরপুর, এই মাদ্রাসা আমি আপনাদেরকে বলতে চাই, যারা আমার সামনে বসে আছেন আমার ভাইরা, আমি একটু জানতে চাই কারা কারা ঈমান নিয়ে মরতে চান? 2 হাত তুলে দেখান। ঈমান নিয়ে কারা কারা মরবেন? একটু 2 হাত তুলে দেখান। না আমার হাত কালা চলো চাচ্ছে যে আমি ঈমান নিয়ে মরি। কথা ঠিক কিনা? এই সন্তান একদিন বড় হবে, ওই সন্তান একদিন সন্তানের বাবা হবে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর রাসূল বলেছেন তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। প্রত্যেক নরনারীর উপর কোরআনের ইলম শিক্ষা করা ফরজ। যারা মাদ্রাসায় লেখাপড়া করে, এই সন্তান যদি আপনার হাফেজ হয়, তাহলে আপনাকে ঈমানের মৃত্যুতে সহযোগিতা করবে যাকাতদানের সময়। জোরে বলুন ঠিক কিনা? রাসূল বলেছেন মানুষের যখন অন্তিম শয্যার সময় এসে যায়, ডান দিকে শয়তান বসে বাবার সুরতে, বাম দিকে শয়তান বসে মায়ের সুরতে। বাবার সুরতের শয়তান বলবে, বেটারে 50 বছর মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করে এসেছি, আমি তোমাকে না খাইয়া তোমাকে খাওয়াইছি রে বেটা। ঈদের দিনে নতুন জামা কাপড় না পরিয়া তোমাকে জামা কাপড় পরাইছি রে বেটা। আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মরো। মায়ের সুরতের শয়তান বলবে, রে বেটা আমি
7 বছর তোমাকে লালন পালন করেছি, আমি 2.5 বছর দুধ পান করাইছি 15 মণ, তোমাকে আমি 5 বছর মেথরের কাজ করেছি, কঠিন শীত থেকে বাঁচানোর জন্য আমি বুকের উপর করে তোমাকে সারা রাত উষুম দিয়েছি রে বেটা। আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো। বলুন তো 2 দিকের 2 শয়তানের কথা শোনা যাবে? জোরে কোন যাবে? আমার নবী বলেছেন, ও দুনিয়ার উম্মতেরা তোমরা শুনে রেখে দাও, তোমার ঘরে যদি একটা সন্তান হাফেজে কোরআন হয়, আলিম বেটা হয়, কারি সাহেব বেটা হয়, কোরআন প্রেমিক হয়, ওই সন্তান যদি তোমার মরণের সময় ওযু করার পর সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে তোমাকে যদি কানের কাছে পৌঁছায় দেয়, আমার রসুল বলেছেন ওই কোরআন শোনার সাথে সাথেই ওই বাবা বলবে, এই তো আমার সেই হাফেজ সন্তান, আলেম বেটা, কোরআন প্রেমিক বেটা, যাকে আমি মাথায় টোপলা করে নিয়ে ওই মখরপুর হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসায় ভর্তি করে দিয়ে এসেছিলাম। 4 বছরের পর হাফেজ হয়েছিল। এই তো আমার সেই সন্তান, যাকে আমি কোরআনের হাফেজ বানাইছিলাম। ওই মরণের সময় আপনার সন্তান যদি আপনার কানে কোরআনের আওয়াজ দিতে পারে, রসুল বলেছেন ওই শয়তান তীব্র গতিতে ভাগিয়ে যাবে। রসুল মদিনার থেকে এসে বলবেন, আমার সৌভাগ্যশীল উম্মত, তুমি আর কষ্ট করো না, তোমার কোনো চিন্তা নাই, দুঃখ নাই, তুমি আমি রসুল আমার চেহারা দেখো আর কালেমা পড়ে পড়ে তুমি ইমানের কোলে ঘুমিয়ে যাও। কোরআন শিখো, শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে আসান, জান কবজের কালে তোমার হইবে আসান। কোরআন শিখে তবে নিজের সন্তানগুলিকে। আজকে বাড়ি বাড়ি হাফেজ হওয়া উচিত ছিল, কথা ঠিক কিনা? কিন্তু দেখা যায় যেখানে হাফিজি মাদ্রাসা, সেই গ্রামের লোকজন মাদ্রাসা পড়ায় না। কি কি কথা বল না? ওই গাইবান্ধা, ওই পোরশা, সাপাহার, ওই আত্রায় নিতপুরের লোক আছে, এটি পড়াচ্ছে। আর আপনার গ্রামত মাদ্রাসা, বাড়ি বাড়ি হাফেজ নাই, তাহলে আপনার তো বাড়ির জানাজা করার লোক নাই। কথা কন? তাহলে জানাজা করার লোক একটা থাকলে আপনার কি উপকার? কোরআন শুনলে মৌতের সময় কি উপকার, এটা আমরা বুঝিনি। খালি সভা করছি, বক্তৃতা শুনিচ্ছি, চলে যাচ্ছে। কিন্তু আসল বক্তৃতা হলো নিজে ইমানের মৃত্যু বরণ করার কারণের জন্য আপনাকে একটা সন্তান হাফেজ বানাতে হবে। এটা রসুলের ওয়াদা দিতে হবে। আমার ভাইয়েরা, রসুল বলেছেন একটা সন্তান কোরআন শোনাবে তোমাকে মৌতের সময়, এমন একটা সন্তান বানাও। এই বক্তৃতা 1500 বছর হলে হচ্ছে, কিন্তু এখনো বাড়ি বাড়ি কোরআনের মৌলবি হাফেজ তৈরি হয়। হয়েছে? কেন হলো না? তার মানে কি হাফেজ হলে বেতন নেই? মুয়াজ্জিনি করবি 4000 টাকা বেতন। যদি হাফেজের বেতন হতো 70,000 টাকা, তাহলে মসজিদের মোতাল্লিরা বলতো, বাবা তুই খালি আজান দেওয়া শিখ, চাকরি আছে আমি। কি আর মুয়াজ্জিনি করে বেতন নেই দেখে কয় ফকরা বিদ্যা শিখাবো না, কেজি ধরে বেজি বানাবো। কতক্ষণ? কোথায় মুসলমান? ইমানের মৃত্যুবরণ করতে চাইলে নিজের সন্তানকে হাফেজ বানাতে হবে। যে সন্তানকে পাগড়ি দেওয়া হলো, এমন আরো সন্তান এই মাদ্রাসাত আছে। আমার রসুল বলেছেন, ও দুনিয়ার উম্মতেরা তোমরা শুনে রেখে দাও, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা একটা মুনাজাত নাজিল করে দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার উম্মতেরা, কোরআনুল কারিমের একটা মুনাজাত আমার আল্লাহ পিতামাতার জন্য করা একবারে আদেশ করেছেন। দুনিয়ার যত পিতামাতা আছো, আমার কাছে দোয়া করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও দুনিয়ার পিতামাতা, তোমরা তাহাজ্জুদ পড়ে আমার কাছে দোয়া করো, আল্লাহ আমার সন্তান সন্ততিগুলিকে ইমানের পথে কবুল করো, আর আমার সন্তানকে, ছেলেদেরকে তুমি মুত্তাকিদের ইমাম বানাও। মুত্তাকি তারাই তো নামাজ পড়ে কি ভাই, তাই না? তাহলে আপনার সন্তান ইমাম হওয়া লাগবে। আপনার সন্তান ইমামতি করতে পারে, আপনার মৃত্যুর পর আপনার সন্তান জানাজার ইমামতি করতে পারবে। কথা ঠিক কিনা? আর যদি ইমামতি আগে থেকে ট্রেনিং না দেওয়ান,
আপনার বেটার জানাজা আপনার আমার ভাগ্যে হবে না। তাহলে আপনার সন্তানকে জানাজার ইমাম বানালে রসুল বলছেন নিজের সন্তান জানাজা করবে যদি চোখের এক ফোঁটা পানি তার নাকের ডগার দিকে গড়িয়ে গড়িয়ে আসতে পারে। আমার রসুল বলছেন সাথে সাথে ওই চোখের পানির কারণে আল্লাহ তাআলা পিতামাতার তামাম জীবনের গুনাহ খাটনির ভেতরে মাফ করে দেয়। ধরে কোন আল্লাহ। অন্য মানুষের বেটা জানাজা করলে কাঁদবে আপনার জন্য? কি ভাই কাঁদবে? একজনের পাও ছুটছে কাঁটা, আর একজন কি কাঁদবে? হ্যাঁ, তাহলে এই মাদ্রাসার এখন বর্তমানে যত ছাত্র আছে এর চেয়ে আরও দ্বিগুণ ছাত্র হতো যদি আশেপাশের সব বাড়ির থেকে একজন করে ছাত্র আমরা মাদ্রাসায় দিতাম। কথা ঠিক কিনা? তাহলে আপনার দায়িত্ব আপাতত একটা সন্তানও আলেম বানাতে হবে, হাফেজ বানাতে হবে। একজন হাফেজ সন্তান আপনার যদি তৈরি করা থাকে, এই সন্তান যদি হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, কিয়ামতের দিন পিতামাতার মাথায় নূরের তাজ পরিয়ে দেওয়া হবে। ধরে কোন আল্লাহ। এক্ষুনি দেখলেন না ওই হাফেজের পিতার মাথা কি দেওয়া হলো? টুপি দেওয়া হলো হাফেজের বাবার মাথা। তাহলে দুনিয়ার থেকে টুপি দেওয়া শুরু আছে। রসুল বলছেন এই হাফেজ সাহেবের বাপ এবং মায়ের মাথা কিয়ামতের দিন নূরের তাজ পরিয়ে দেওয়া হবে। এটি কি চারটিখানি কথা? হ্যাঁ, এটি দুনিয়াতে বাপের মাথার টুপি দিছে, তাই আপনারা মনে মনে বলছেন যাক ইনকে একটা সন্তান যদি আমার হতো জীবনটা ধন্য হতো। কথা ঠিক কিনা? আপনি জানেন এই হাফেজের কত দাম? এই হাফেজগুলো যে মাদ্রাসাত পড়তেছে রসুল বলছেন এই হাফেজ যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় তো রহমতের ফেরেশতা পাখা বিছিয়ে দেয়। আল্লাহ বলে এই ফেরেশতা আমার এই তালবে ইলম কোরআনের হাফেজ যারা হবে, কোরআনের জ্ঞান যারা অর্জন করছে, এদের পায়ে যেন কোনো জমিনের ধুলা না ভরে, তোমরা পাখা বিছিয়ে দেবে। ওই পাখা পা দিয়ে দেয়া জাগিরদের বাড়ি যাবে, ভাত আনবে, আবার আসবে পাখার উপর পা দিয়ে দেয়া, এদেরকে তোমরা নিরাপদে রাখবে। ধরে কোন সুবহানাল্লাহ। এত বড় দামি লোক তালবে ইলমের এই কোরআনের ছাত্ররা। ধরে কোন সুবহানাল্লাহ। সেই মাদ্রাসা আপনার এখানে আছে। অন্ততপক্ষে যার যার ইচ্ছা আছে আমি মৃত্যুর সময় ঈমান নিয়ে মরবো, আমি হাসরের ময়দানে নূরের তাজ পরবো, খাটনিতেই জীবনের গুনাহ মাফ পাবো, এমন আশায় নিজের সন্তানগুলিকে অন্ততপক্ষে একজনকে হাফেজে কোরআন বানাতে হবে। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। অবশ্যই হাফেজ বানার লাগবে। এই ভাইয়ের বোধহয় সন্তান নাই, ছেলে নাই, তে মিয়া নাই, তে মিয়াকে আপনি হাফেজা বানান না? বড় হতে, হ্যাঁ বড় হয়ে গেছে, তে ছোট আছে। আপনি একজন মহিলাকে, একটা মেয়ে কন্যা সন্তানকে হাফেজ বানাবেন, হাফেজা বানাবেন, আপনার ছেলে হাফেজের চেয়ে 90 ডিগ্রি শক্তিতে দোয়া কবুল হবে। ধরে কোন আল্লাহ। একজন মহিলা কন্যা সন্তান পিতাকে যা ভালোবাসে, 4 জন ছেলেও তার অর্ধেক ভালোবাসে। প্রত্যেকটা কন্যা সন্তান বাপের পাটি। কি কথা কি? সব কন্যা দেখবেন বাপের জন্য কান্দে, আর সব বেটা মায়ের ভালোবাসা। অনুরোধ করতেছি কন্যাই খালি মনে করবেন যে এটা অসুবিধা, ছেলে হলে তো কেউ কেউ বগল বাজায়, হ্যাঁ, কিন্তু ওই ছেলে যখন জন্ম নেয় তখন খালা খুশি, নানি খুশি, ভাবি খুশি, দাদা খুশি, বাপ খুশি, এতই খুশি। কিন্তু তখন ওই সন্তান 10 বছর 20 বছর বয়স, তোর গাঁজা খায়, নামাজ পড়ে না, বাপক গালায় মারে, তখন কয় ই না হয় ভালো আছে। কতক্ষণ তুই লাসলুকে ওই হলে, কতক্ষণ লাসলুকে ওই হলে, লাসলুকে কতক্ষণ। আর মিয়া চলে হলে কয় হুজুর যা শাসন তা হয়নি। কি চাচ্ছিল তুই? যেন বংশত বাঁচি দেওয়ার লোক হবে। কত আমার কাছে বলি হুজুর দোয়া করেন একটা যাতে বংশত বাঁচি দেওয়ার সন্তান হয়। তাই আমি দোয়া করেছি, আল্লাহ দিল আর হচ্ছে একটা চুল। কিন্তু 1 বছর পর সভা করে গেছি, বলছে হুজুর আপনার থেকে দোয়া নেন, এই যা ইচ্ছা ছিল তা হয়নি। কি হতে তুমি চাইছিলে? কি বলেছি আমি বংশত বাঁচি দেওয়ার চাইছিলাম। তো বংশত আমার হতে কি চল? বলছে মিয়া চল হুজুর। তাই বলে আচ্ছা, যখন এই দেশে কারেন্ট আছেন না, সন্ধ্যার সময় হারকিনকে ধরাচ্ছিল, কত মিয়া চল। তুই যা চাচ্ছ তাই তো আল্লাহ দিচ্ছে। হ্যাঁ কতক্ষণ তুই কি চাচ্ছিল যে মসজিদের মুয়াজ্জিন দে, মসজিদের ইমাম দে, না হাফেজ দে, না তা চাইনি। তুই বাঁচি দেওয়ার লোক চাচ্ছ, আল্লাহ বাঁচি দেওয়ার লোক। কি কথা ঠিক কিনা? আপনাকে সৌভাগ্য নেই, আপনাকে সৌভাগ্য যে এখানে একটা হাফিজিয়া মাদ্রাসা। আপনারা একটু আন্তরিক হয়ে
একটা বেটা হাফেজ বানান, আল্লাহর ইজ্জতের কসম আপনার ইবাদতের আমলে যদি কিছু ঘাটতিও হয়, ওই সন্তানের চোখের পানির কারণে আল্লাহ আপনার সব গুনাহ মাফ করে দেবে। এই জন্য এটা কি চান না একটা হাফেজ হোক? কি চান না আমার ভাইয়েরা? শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে একজন হাফেজ 10 জন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিয়ে দিবে। ধরে কোন মারহাবা। ও আমার মা বোনেরা, ও দরদি মা বোনেরা, আপনি যদি সন্তানের সুপারিশ পায়া যদি জান্নাতে যেতে চান, বাবারা সন্তানের সুপারিশ পায়া যদি জান্নাতে যেতে চান, অবশ্যই একটা হাফেজ তৈরি করতে হবে। রসুল বলেছেন 10 জন ব্যক্তির সার্টিফিকেট এসেছে জাহান্নামের, আল্লাহ বলবেন তোমার সন্তান হাফেজ হওয়ার কারণে আমি 10 জনকে সুপারিশ করার অনুমতি দিয়ে দিলাম। 10 জনের ভেতরে 1 নম্বর গ্রুপ হলো পিতা মাতা, 2 নম্বর গ্রুপ হলো দাদা দাদি, 3 নম্বর গ্রুপ হলো নানা নানি, 4র্থ নম্বর গ্রুপ হলো শ্বশুর শাশুড়ি, আর 5ম নম্বর গ্রুপ 1 নম্বর হলো মাদ্রাসার শিক্ষক, আর 1 নম্বর 2য় জনের মধ্যে যারা মাদ্রাসা করলো, অর্থ দিল, যারা জাগির রাখলো। আল্লাহর ইজ্জতের কসম রসুল বলেছেন এই 3 গ্রুপের থেকে যত মানুষ হাফেজের ব্যাপারে সহযোগিতা করবে, মাদ্রাসার ব্যাপারে সহযোগিতা করবে, আমার রসুল বলেছেন ওই 10 জনের ভেতরে এদের একজনকে আল্লাহ সুপারিশ করার হুকুম দিয়ে দেবে। জোরে কন্যা মারহাবা। ও আমার দরদি ভাইয়েরা, মখরপুরের ভাইয়েরা, আল্লাহর ইজ্জতের কসম সন্তান যদি আলিম হয় দুনিয়াতে লস হবে না, আখেরাতে লস হবে না। আপনার একটু হয়তো দুনিয়ার জীবনে কষ্ট হবে, কিন্তু আমার রসুল বলেছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। জোরে কন্যা মারহাবা। একটা সন্তান যদি MBBS ডাক্তার হয়, ওই বাপের কোনো চিন্তা থাকে না, অসুস্থ হলে জোরে বলুন ঠিক কিনা। বাবা যদি অসুস্থ হয়, মুনেরা তো বল আমার সন্তান ডাক্তার, কোনো টেনশন নাই। আপনার একটা সন্তান যদি হাফেজ হয়, আলিম হয়, তার চেয়ে বেশি সুচিন্তা আপনার হয়ে যাবে। জোরে কন্যা মারহাবা। আসুন আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই আমার রসুল বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সলিয়াদু লাহু। রাসূল বলেছেন মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, 3টা আমল জারি থাকবে। 1 নম্বর সদকায়ে জারিয়া। আল্লাহ রসুল বলেছেন মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, রাস্তাঘাট বৃক্ষরোপণ যারা করবে এদের কিয়ামত পর্যন্ত কবরে বসে বসে সওয়াব পাবে। জোরে কন্যা মারহাবা। 2 নম্বর এলেম, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করলো, মানুষকে বলে বলে প্রচার কাজে ব্যস্ত থাকলো। যতগুলা মানুষ এই কোরআনের আমল করবে তাদের আমল নামায় কোরআনের প্রচারের কারণে সওয়াব লেখা হবে। ওয়ালাদুন সলিয়াদুলাহু, নেক সন্তান যারা তৈরি করবেন, আমার আল্লাহ বলেছেন, রসুল বলেছেন তারা এই কোরআন শিক্ষা দেওয়ার কারণে, ইলম শিক্ষা দেওয়ার কারণে নেক সন্তানের দ্বারা কিয়ামত পর্যন্ত তারা সওয়াব পাবে। আজকে আমার মকরপুরের ভাইয়েরা, ও আমার মা জানেরা, ও আমার মুরব্বিনে কেরাম, আমি আপনাদেরকে বলতে চাই এই কোরআনের মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম থাক। যদি চান আসুন না আল্লাহর বান্দা বান্দিরা, নবীর ঘর মাদ্রাসায় ওই বাপ মারা গিয়েছে, মা মারা গিয়েছে, দাদা দাদি নানা নানি মারা গিয়েছে, ওই বিপদের সময় তাদের রুহের মাগফিরাতের জন্য আল্লাহর কোন বান্দা আছেন খুব তাড়াতাড়ি করে আসুন, আমি আপনাদের জন্য দোয়া করব। যারা আছেন নিজের দাদা বাবা মা নানা নানি যারা কবরে গেছে তাদের রুহের মাগফিরাতের জন্য এই মাদ্রাসায় অর্থ দিবেন, টাকা দিবেন, পয়সা দেবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আমি অনেক দূর থেকে এসেছি ভাই, আল্লাহর বান্দা বান্দিরা নবীর ঘর মাদ্রাসায় অর্থ দিলে কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব লেখা হয়। আমার আল্লাহ বলেছেন ওয়াকরাতুমুল্লাহ করদান হাসানা লাউ কাফিরা আন্না আনকুম সাইয়াতিকুম ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ বলেছেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমাকে কর্জে হাসানা দাও আমি তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। আল্লাহর দরবার থেকে গুনাহ মাফ করার জন্য আল্লাহর
কোন কোন বান্দা আছেন তাড়াতাড়ি করে আসুন। 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন এই রাতে আগামী 1 মাস পর রমজানের রোজা, এই বরকতময় জায়গা, আল্লাহর বান্দা, জান্নাতের বাগান, আল্লাহর কোন কোন বান্দা আছেন নবীর ঘর মাদ্রাসার জন্য অর্থ দিবেন, টাকা দিবেন, পয়সা দিবেন। আমি দোয়া করব আল্লাহ তাআলা আপনার দানের বিনিময়ে আপনার বংশের ভেতরে যারা কবর গেছে আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয় আপনার, আর মৃত্যু কবরবাসী কবরখানা যেন জান্নাত বানায় দেয়। জোরে কোন আমিন। মা বোনেরা যারা আছেন মা প্যান্ডেলে, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের ঔরসটা, আপনাদের পেট থেকে হাফেজের জন্ম হয়েছে, আপনাদের পেট থেকে আলিমের বক্তার জন্ম হয়েছে, নবীদের জন্ম হয়েছে। আসুন না আল্লাহর বান্দিরা, আপনারা একটু প্যান্ডেলে টাকা উঠায় মা একটু দিয়ে পাঠান। আপনাদের অর্থ দিয়া এই মাদ্রাসা চলবে। কিয়ামতের দিন বিপদের সময় আপনাদেরকে হাফেজগণ সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিয়ে দিবে।